গতকাল মাগরিবের পর যারা বয়ানে বসেছি শুনেছি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত জুমার দিন ও জুমার রাত এই সময়ে যদি কেউ মারা যায় হাদিসে আসছে আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করে দেন এবং আল্লাহ তাআলা কবরে যে 3 সওয়াল এই 3 সওয়াল তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন সুবহানাল্লাহ তার কবরে প্রশ্ন হবে হাদিসে আসছে জুমার দিন মৃত্যু হওয়া জুমার রাতে মৃত্যু পাওয়া এটা আল্লাহ তাআলা এক নিয়ামত আল্লাহ আমাদের সকলকে নসিব করুন আমিন মুআজ্জাজ মুসল্লিরা আজকে আমরা তিনটা পয়েন্টের উপর কথা শুনব এক হলো আখিরি জামানায় ফিতনা মাসালের সময় আমাদের সাধারণ মুসল্লিদের করণীয় সম্পর্ক কারণ হাদিসে আসছে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে রাসূল বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আমার উম্মত 73 দলে বিভক্ত কয় দল সবাই আমরা একটা দল জান্নাতে যাবে আর বাকি সবাই 72 দল জাহান্নামে যাবে এখন এই একদল গ্রুপটা এটাই এখন আগের জামানায় আমাদেরকে বেঁচে ধরে রাখা কঠিন কারণ 72 দল যেহেতু রাসূল ঘোষণা দিয়েছেন এটা নিশ্চিত এখন কয়টা হয়ে গেছে আল্লাহ মালুম আর কেমন আগ পর্যন্ত বাকিগুলো হবে এজন্য আশ্চর্য হওয়ার কিছু নেই ইসলামের মধ্যে নতুন কিছু হলে নতুন কোনো ফেরকা হলে নতুন কোনো মতাদর্শ আসলে নতুন কেউ ইসলামের নামে কিছু করতে চাইলে এত আশ্চর্য হওয়ার কিছু নেই তবে দোয়া করা যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত না করে সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ কবুল করে দোয়া করা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রথম সূরা সূরাতুল ফাতিহা ফাতিহা অর্থ খোলা যে সূরাতে আল্লাহ কোরআন খুলেছেন এই সূরায় আল্লাহ দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ ইহদি আপনি আমাকে পথ দেখান সিরাতে মুস্তাকিম সঠিক পথ আল্লাহর কাছে সঠিক পথে থাকার জন্য দোয়া করা এবং কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ইয়া আল্লাহ লা তুযিগ আপনি পরিবর্তন করেন না আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার পর আপনি আমাদেরকে পথ ভ্রষ্ট করিয়ে দেন এই দোয়া করা সূরা ফাতিহা আল্লাহ শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান আর সূরা আলে ইমরানে আল্লাহ শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার পর আপনি আমাদেরকে আবার সঠিক পথে কথাগুলো খুব ভালোভাবে বুঝেন যে কিয়ামতের আগে এই উম্মত মুসলমানরা 73 দলে বিভক্ত হবে কয়টা দল জান্নাতে যাবে এক দল জাহান্নামে যাবে 72 দল এখন সঠিক দল কোনটা এক তো আমরা সঠিক দলে আল্লাহ যেন আমাদেরকে রাখেন এজন্য দোয়া করব আরেক হলো আমরাও সঠিক দলে থাকার চেষ্টা করব কিভাবে বুঝার চেষ্টা করব আমরা সাধারণ মানুষ কিছুই জানি না বুঝি না কিছু আলামত চিহ্ন আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ রাসূল পেশ করেছেন মুআজ্জাজ মুসল্লিদের গ্রামে এক হাদিসে রাসূল বলেন মান তাআল্লাহা বিস-সিদকি আতাহুল্লাহু বিল আতার ইউবসিরু ফিহা আল-হাক্কা ওয়াল বাতিলা পয়গম্বর বলেন যে ব্যক্তি তাআল্লাহু বিস-সিদকি আল্লাহ তাআলার কাছে সত্য অনুসন্ধান করে সত্যের সন্ধান চায় আতাহুল্লাহু বিল আতার আল্লাহ তাআলা তাকে একটা আয়না দান করেন আয়না চিহ্নিত যেটা বলতে চেহারা দেখা যায় একদম স্পষ্ট চেহারা কোথায় কি লাগালে লেগে আছে কোথায় বয়স আছে আয়না বলে দেবে রাসূল বলেন আতাহুল্লাহু বিল আতার আল্লাহ তাকে একটি আয়না দান করেন
ইউবসিরু ফিহাল হাক্কা ওয়াল বাতিলা, এই আয়নায় সেই সত্য এবং মিথ্যা দেখতে পায়। কি বুঝলেন? কোরআন হাদিস পড়া ছাড়া যে সত্যের পথে থাকতে চায়, সত্যের পথে চলতে চায়, সত্য অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তাকে একটি আয়না দান করেন। এর ব্যাখ্যা হলো একটি অন্তর্দৃষ্টি আল্লাহ তাকে দান করেন। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সে সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝতে পারে। কিভাবে সহজ এটা? মুসলিমের কিরাম, আপনারা দুধ কিনেন বাজারে, দুধ কিনেন না? পানি মিশ্রিত দুধ আর খাঁটি দুধ কিভাবে চিনেন? কোন বিদ্যালয়ে পড়ছেন, কোন বইয়ে পড়ছেন, কিন্তু দুধের মধ্যে তো আঙুল ঢোকান, এবার আঙুল উঠান, দেখেন তাড়াতাড়ি পড়ে নাকি একটু বিলম্ব পড়ে, দ্রুত পড়ে যায় পানি মিশিয়েছে। আর যদি ফোটা আটকে থাকে মাথায়, বোঝা গেল সেটা মধু পরীক্ষা করেন, পাখিরা কিনতে গেলে টোকাবে, থাপ্পড় দেন, তরমুজ কিনতে গেলে দেখেন থাপ্পড় দিই। প্রতিটা জিনিস আপনারা ফাইভ টু ফাইভ, চা এটা সিদ্ধ হয়েছে কিনা এটাও কাপড় দিয়ে দেখেন, তৈল পামেল ভেজাল আছে কিনা এটাও দেখেন, মধু পানিতে ঢেলে দেখেন, আগুন লাগিয়ে দেখেন। প্রতিটা জিনিস আল্লাহ তাআলা বিদ্যালয়ের প্রতিষ্ঠানে বইয়ের পড়াশোনা ছাড়া আকল জ্ঞান দিয়ে দুনিয়ার প্রতিটা আসবাব উপকরণ আমরা সত্য কোনটা খাঁটি কোনটা ভেজাল